স্বাগতম। আমি আশরাফুল আলিম। আজকের ভিডিওতে ব্যাখ্যা করব লিনাক্সের একদমই বেসিক কমান্ড গুলো নিয়ে, যেগুলো না জানলেই নয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কমান্ড বা কিছু বুঝতে যদি অসুবিধা হয়, কোনো প্রশ্ন যদি আসে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকে আমরা কি কি কমান্ড দেখব, সেটা একটি লিস্ট আমি এখানে লিখে রেখেছি। চাইলে আপনি এটার কোনো শর্ট নোট তৈরি করে রাখতে পারেন, ব্যক্তিগত কোনো নোট করে রাখতে পারেন, অথবা চিট শিট ক্রিয়েট করে রাখতে পারেন। তো চলুন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন শুরু করা যায়। তো আমি এসে পড়েছি আমার কালি লিনাক্সে। আমি প্রথমেই কি করব, আমার টার্মিনাল অন করব। আমি গত ভিডিওতে ব্যাখ্যা করেছি টার্মিনাল জিনিসটি কি। আমাদের সরাসরি হার্ডওয়্যার যে আছে বা সরাসরি মূল কম্পিউটার বলতে আমরা যাকে বুঝে থাকি, তার কাছে কোনো ইনস্ট্রাকশন পাঠানোর একটি মাধ্যম। তো টার্মিনালের পরিচিতি আমাদের গুরুত্বপূর্ণ। যদি আমরা এখানে দেখি যে টার্মিনালে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি, তো আমাদের উপরে কিছু ফাইল অপশন আছে। এখানে গেলে প্রেফারেন্সে গেলে আপনি বিভিন্ন এডিটের অপশন পাবেন। চাইলে আপনি কোনো কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, অনেক অনেক অপশন এখানে অ্যাভেলেবল আছে। এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আপনি যে কোনো একটি সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। তো আমাদের টার্মিনালে কি দেখতে পাচ্ছি, আমাদের এই প্রথমে অ্যাশ @অ্যাশ এরকম একটি নাম আমাদের শো করছে। এটা বলতে বোঝায় যে আমার ইউজার নেম কি। প্রথম অংশটা হচ্ছে ইউজার নেম, বা কোন ইউজার নেম আমাদের এখানে কম্পিউটারটি রান করছে। আর আমার এখানে কম্পিউটারের নাম কি। যেহেতু আমি এখানে আমি আলাদা করে সেটআপ দিয়েছি এবং ম্যানুয়ালি এখানে দুইটি নামই সেম দিয়েছি, সেজন্য আমাকে একই দেখাচ্ছে। আপনার হয়তো এখানে ভিন্ন কোনো নাম দেখাতে পারে। যারা ভার্চুয়াল বক্স থেকে সেট আপ করেছেন কালি লিনাক্স, তাদেরকে এখানে উভয়টি কালি কালি এই নাম লেখা দেখাবে। তো যাই হোক, আমি এখানে আরেকটি উদাহরণ যদি দেখাই, যে আমি এখানে কি করলাম সেটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে ব্যাখ্যা করব। এখানে জাস্ট আমি আমার টার্মিনাল অংশটি বোঝাতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে রুট ইউজার হিসেবে গেছি। রুট এখনই টেনশনের কিছু নেই, আমরা এটা পরবর্তী ভিডিওতে বুঝে নিব। তো রুট এখানে হচ্ছে যে আমি যখন রুট ইউজার হিসেবে কাজ করছি, তখন দেখুন আমার টার্মিনাল এটা নাম চেঞ্জ হয়ে গেছে এবং এখানে যে সাইন বা চিহ্ন আছে সেটাও পরিবর্তন হয়ে গেছে। যখন আমি নর্মাল ইউজার হিসেবে রান করছি, তখন কি আমার এখানে দেখুন ডলার সাইন শো করছে, আর যখনই আমি রুট ইউজার হিসেবে রান করছি, তখন কি আমার এখানে হ্যাশ সাইনটি শো করে থাকে। আমাদের কালি লিনাক্সের নতুন যে ডিজাইন বা এডিশন এসেছে, সেখানে দেখবেন ডিজাইন করে আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি সেই নামটি আমাদের শো করছে। যারা উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত, তারা ফোল্ডার নামের সাথে পরিচিত। ফোল্ডার অনেকগুলো ফাইল নিয়ে একটি ফোল্ডার থেকে থাকে, তবে লিনাক্সে এটাকে ডিরেক্টরি নাম বলে ডাকা হয়ে থাকে। ফোল্ডার এবং ডিরেক্টরি একই বিষয়, খালি নাম আলাদা। তো আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি, আমাদের এখানে দেখুন ডেস্কটপ ডিরেক্টরি নামটি শো করছে। বাই মিস্টেক। তো যাই হোক, আমরা প্রথমেই যে কমান্ড জানবো সেটা হচ্ছে পিডব্লিউডি। এই কমান্ডের বৈশিষ্ট্যই হচ্ছে যে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির পুরো পাথ আমার এখানে শো করছে। যে আমি এখন হোম ডিরেক্টরির ভিতরে অ্যাশ নামের আরেকটি ডিরেক্টরি ছিল, তার ভিতরে ডেস্কটপ নামের আরেকটি ডিরেক্টরি আছে, সেখানে বসে আমি কাজ করছি। তো এতে করে আমাদের সুবিধা যেটা হয়, যখন আমরা সিকিউরিটি টেস্ট করতে চাই, কখনো কখনো আমরা এত সুন্দর রঙিন টার্মিনাল নাও পেতে পারি। আমাদেরকে শুধু কমান্ডের আউটপুটের উপর ভিত্তি করে কাজ করা লাগতে পারে, তখন এই সকল কমান্ড আমাদের খুব কাজে লেগে থাকে। তো প্রথম কমান্ডই হচ্ছে কি পিডব্লিউডি, বা আমি এখন কোন ডিরেক্টরিতে কাজ করছি সেটা নিশ্চিত করছে। তো এখন মনে করুন আমি এই যে ডিরেক্টরিতে আছি, এটা চাইলেই আমি এখান থেকে চোখের দেখা আমি দেখে ফেলতে পারছি। বা আমি মনে করুন আমি আরেকটি ডিরেক্টরিতে যাই, আমার টুলস ডিরেক্টরিতে যাই, সেটাকে টার্মিনাল দিয়ে অন করলাম, ডেস্কটপটা কেটে দিই। আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, পিডব্লিউডি, আমাকে দেখাচ্ছে আমি টুলস ডিরেক্টরিতে আছি। এখন আমি এই যে ডিরেক্টরিতে আছি, এর ভিতরে কি কি ফাইল ফোল্ডার রয়েছে সেটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। এটা আমি চাইলে আমি ভিজুয়ালি এখান থেকে দেখা সম্ভব। এখানে ডিরেক্টরিতে ক্লিক করে টুলস ডিরেক্টরি যেটা আছে, ওপেন ফোল্ডার, এটা কিন্তু সবার আপনাদের টুলস ডিরেক্টরি এখানে শো করবে না। এটা আমি
নিজে এরকম একটি ডিরেক্টরি ক্রিয়েট করেছি, রিনেম করেছি, সেজন্য আমার এখানে শো করছে। তো আমি এখানে কি কি হ্যাকিং এর টুলস রেখেছি সেটা আমি এভাবে দেখতে পাচ্ছি। কিন্তু আমি বিষয়টি মাত্রই বললাম যে কখনো কখনো আমাদের হ্যাকিং এর কাজে গেলে বা সিকিউরিটি টেস্টিং এর কাজে গেলে আমাদের ডিরেক্টরি এভাবে শুধু আমাদের একটি টার্মিনালে অ্যাক্সেস থাকতে পারে। তখন আমরা কিভাবে খুঁজে বের করব? আমি এলএস কমান্ড দিলে আমাকে এখানে কি করছে, লিস্ট করে দেখাচ্ছে যে আমার কি কি ফাইল বা ফোল্ডার এখানে রয়েছে, এই নামগুলো এখানে এক এক করে শো করছে। এলএস মানে কি, লিস্ট করা। আমাদের এলএস এর আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে হাইফেন এল দিয়ে বোঝানো হয়ে থাকে, লং। আমি যদি চাই লং দিলে এখানে আমাদের আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন শো করছে। এই যে এখানে তথ্যগুলো দেখাচ্ছে, এটাও আমরা আরেকটি ভিডিওতে পরবর্তী ভিডিওতে জানতে পারবো। আপনারা এখন জাস্ট বোঝার জন্য যে আমরা এটা কবে ক্রিয়েট করেছি, কোন টাইমে ক্রিয়েট করেছি, এই টাইপের অ্যাডিশনাল আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে লিখে তারপর শো করছে। এলএস কমান্ডের আরেকটি অপশন আছে, আমরা হাইফেন এ দিয়ে দিতে পারি। হাইফেন এ দেয়াতে যেটা হয়ে থাকে যে অনেক সময় মনে করুন আমি এই যে টুলস ডিরেক্টরিতে আছি, এর ভিতরে কোনো হিডেন ডিরেক্টরি বা লুকায়িত কোনো ডিরেক্টরি থাকতে পারে। অনেক সময় অনেক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এরকম লুকানো ডিরেক্টরি রেখে থাকতে পারে, যেটা কি নর্মালি আমরা এভাবে ভিজিট করতে গেলে আমাদেরকে শো করবে না, কিন্তু টার্মিনালে আমরা হাইফেন এ এটা মেনশন করে দিলে তখন যদি লুকায়িত কোনো ডিরেক্টরি থেকে থাকে সেটা সহ আমাদের এখানে কি আউটপুট দেখাবে। তো এটা গেল আমাদের এলএস কমান্ড। আমি এখন যে কমান্ডটি রান দিলাম সেটা হচ্ছে ক্লিয়ার। এটা দিলে যেটা হয় যে আমি টার্মিনালে যে কমান্ড গুলো লিখেছি, যে আউটপুট গুলো এসেছে সবগুলো একসাথে মুছে যাচ্ছে। তাহলে কি আমি নতুন একটি টার্মিনাল পাচ্ছি, আমি আবার পরিষ্কার করে আমার কাজ শুরু করতে পারছি। তো এটা গেল আমাদের ক্লিয়ার কমান্ড। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিডি কমান্ড। সিডিতে যেটা বুঝিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরিটা কেমন, আমি তার আগে যে দেখি পিডব্লিউডি, আমি এখন টুলস ডিরেক্টরিতে আছি। এখন আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র হোম ডিরেক্টরিতে চলে যেতে, এখান থেকে সরাসরি হোম ডিরেক্টরিতে চলে যাব। আমি কিভাবে যেতে পারি, আমাদের কমান্ড সিম্পল, শুধুমাত্র টার্মিনাল ব্যবহার করি আমরা কিভাবে চলে যেতে পারি, স্ল্যাশ হোম। আমি যদি এখন পিডব্লিউডি দিই, দেখুন আমি এখন হোম ডিরেক্টরিতে চলে এসেছি। এটা আমাদের জন্য খুব সহজ। আমরা একবারে যে কোনো জায়গা থেকে যে কোনো পজিশনে যে কোনো ডিরেক্টরিতে চলে যেতে পারি শুধুমাত্র সিডি কমান্ড ব্যবহার করে। আবার মনে করুন আমি এখন টুলস ডিরেক্টরিতে আবার ফেরত যেতে চাচ্ছি, আমি চাইলে এখানে ফুল পাথ এভাবে লিখে দিতে পারি, কপি সিলেকশন পেস্ট ক্লিপবোর্ড। দেখুন আমি আবার টুলস ডিরেক্টরিতে চলে এসেছি। সিডি দিয়ে আমি যেই পাথ বলে দিব বা যে ডিরেক্টরির ঠিকানা বলে দিব সেই ডিরেক্টরি থেকে আমাকে সরাসরি নিয়ে যাবে। এখন মনে করুন যে আমি শুধু সরাসরি এই ডিরেক্টরিতে যেতে চাচ্ছি না, আমি জাস্ট একটি ডিরেক্টরি পিছনে যেতে চাচ্ছি, সেই কমান্ড হচ্ছে আমাদের সিডি হাইফেন ডট ডট। এটা দিলে কি হয়, দেখুন আমি আগে টুলস ডিরেক্টরির ভিতরে ছিলাম, এখন আমি অ্যাশ ডিরেক্টরিতে চলে এসেছি। মানে এক ঘর করে ব্যাক বাটন, আমরা ওয়েবসাইটে হয়তো অনেকে এরকম ব্যাক বাটন দেখেছি, ওয়েব ব্রাউজারে দেখেছি যে ব্যাক বাটনে ক্লিক করলে কি হচ্ছে, আগের পেজে নিয়ে যাচ্ছে। এখানেও অনেকটা সেই সেম কাজ করলো, সিডি স্পেস ডট ডট। এটা দিলে একটি ডিরেক্টরির পিছনে আমাকে নিয়ে যাচ্ছে। এরপর আমরা আবার ক্লিয়ার দিই, ক্লিয়ার দিলে আমাদের এটা মুছে যাচ্ছে। আমাদের বেসিক কমান্ডে আরেকটি বিষয় লাগবে, সেটা হচ্ছে হু এম আই, এই কমান্ড। এটা দিলে কি হয়, এই যে আমি তো আমার টার্মিনাল থেকেই দেখতে পাচ্ছি আমার ইউজার নেম কি, তারপরও কখনো কখনো টার্মিনালে এই তথ্যগুলো নাও শো করতে পারে। তখন যেই কমান্ডের মাধ্যমে আমি আমার ইউজারের নামটি জানতে পারবো সেটা হচ্ছে হু এম আই। বিভিন্ন সিটিএফ বা ক্যাপচার দ্য ফ্ল্যাগেও আপনারা এই টাইপের হয়তো দেখে থাকবেন, যে সেখানেও আমাদেরকে কোনো অ্যাক্সেস নেওয়ার পরে জানতে হচ্ছে যে আমি কোন ইউজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়েছি। তো তখন আমি হুএমআই কমান্ড রান করলে আমাকে সেই ইউজারের নেমটি আমার এখানে শো করবে। কেন, আমাদের টার্মিনালের কিছু আরো কিছু বৈশিষ্ট্য, আরো কিছু বেসিক কমান্ড আছে আমি বলছি, তারপর আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি ব্যাখ্যা করব, যেগুলো আমাদের কাজকে সহজ করতে অনেক সুবিধা দেয়। সেটা আমরা এখন যে কমান্ড ব্যাখ্যা করবো সেটা হচ্ছে হেল্প কমান্ড।
তো আমি মনে করুন কোন একটি হ্যাকিং এর টুলস, এনম্যাপ একটি হ্যাকিং রিলেটেড একটি টুলস। আমি টুলস এর ব্যাখ্যায় যাব না। আমি এই টুলস দিয়ে কিভাবে তথ্য বের করতে হয় সেরকম একটি আলোচনা যদি করি। মনে করুন এরকম একটি টুলস আপনার সামনে শো করছে, কিন্তু আপনি জানেন না এটা আসলে কিসের টুলস বা এটা কিভাবে কাজ করে থাকে। এখন আপনাকে জানতে হবে। আপনি কি কাজ করতে পারেন, এখানে nmap লেখার পরে -h দিতে পারেন, বা যে কোনো টুলস এর নাম লেখার পরে -h অপশনটি বলে দিতে পারেন। -h বললে যেটা হয়ে থাকে আমাদের, আমি একটু যদি জুম করে নিই, -h দিলে আমাকে এটা হেল্প মেনুটা শো করে। অর্থাৎ এই যে আমি হ্যাকিং এর টুলসটি দেখতে পাচ্ছি, আমি একটু স্ক্রল করে উপরে আসলাম, দেখতে পাচ্ছেন যে এই যে হ্যাকিং এর টুলস, এর কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি ফাংশনালিটি আছে সেই লিস্ট আমার এখানে শো করছে। নিচে যদি নামি, দেখুন এখানে এক্সাম্পল সহ আমাদেরকে দিচ্ছে যে তুমি চাইলে এই কমান্ড রান করে তুমি এই হ্যাকিং এর কাজটি করতে পারো, বা এরকম সিকিউরিটি টেস্টিং এর কাজ করতে পারো। তো কখনো কখনো দেখা যায় কিছু কিছু টুলস এই -h কে সাপোর্ট করে না, এক এক টুলস এক এক ভাবে তৈরি করা। তো সেই জায়গাতে আপনি কি অপশন দিতে পারেন, কেউ অনেকেই -h সাপোর্ট না করলেও একটু বড় হাতের দুইটি হাইফেন দিয়ে হেল্প যে অংশটা আছে সেটা সাপোর্ট করে থাকে। এভাবে দিলেও আপনার কি এভাবে পুরো একটু আগে যে আমরা আউটপুট পেলাম সেরকম আউটপুটের লিস্ট আমার এখানে শো করছে। তো এটা আমাদের জন্য ভালো। হয় হয় -h দিব, অথবা হেল্প, এটা দিয়ে আমরা হেল্প মেনুটা দেখতে পাবো। তো কখনো কখনো এমন হয় যে হেল্প মেনু যেটা আমরা মাত্রই দেখলাম, এখানে অল্প করে কিছু ইনফরমেশন দেয়া থাকে। এখন আপনি অল্প এই এক্সাম্পল দেখে হয়তো বুঝতে পারছেন না এটা কি হ্যাকিং এর টুলস বা এই কমান্ড কি কাজ করবে। তখন আমাদের এই ম্যান যে কমান্ড আছে সেটা খুব কাজে লাগে। মনে করুন nmap, মাত্রই যে আমরা টুলসটি দেখে আসলাম, সেটাতেই যদি আমরা দিই ম্যান, আমি ইনপুট দেওয়ার সাথে সাথে দেখুন একদম এটার যে কমপ্লিট রেফারেন্স গাইড দেখুন সেটাই আমাদের এখানে শো করছে, একদম বিস্তারিত বর্ণনা, এটা কি কাজ করে কিভাবে কাজ করে সব তথ্য আমাদের এখানে দেয়া আছে। তো এখানে আপনি মাউসের স্ক্রল বার দিয়ে যতই চেষ্টা করুন এখানে নিচে নামবে না। যেহেতু আমরা টার্মিনালে আছি, টার্মিনালটি আসলে একটু ভিন্নভাবে কাজ করে থাকে। এখানে আপনাকে স্পেস দিয়ে নিচে নামতে হবে। স্পেস দিলে আপনাকে এক পেজ করে নিচে নামাবে। এন্টার প্রেস করলে আপনাকে এক লাইন করে নিচে নামাবে। আমি এন্টার প্রেস করছি, এই দেখুন এক লাইন করে নিচে নামছে। যে এই টুলসটি কিভাবে কি কাজ করবে, কি আউটপুট দিবে সেই অংশগুলো দেখাচ্ছে। আমি স্পেস চাপ দিই। তো যখন আপনার পড়া শেষ তখন আপনাদের কিবোর্ডে কিউ বাটন, দেখুন এখানেও লেখা আছে শুধু কিউ, এটা লিখলেই বা শুধু প্রেস করলেই এটা কোয়াইট হয়ে যাবে বা চলে যাবে। তো এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বেসিক কমান্ড ছিল। এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লোকেট কমান্ড। তো আমাদের অনেক সময় এমন হতেই পারে যে আমি লিনাক্সে এসে কিছু একটা খুঁজে বের করতে চাচ্ছি। তো একদমই বেসিক আমি যদি খুঁজে বের করতে চাই, মনে করুন আমি চাচ্ছি পাসওয়ার্ড রিলেটেড কোনো ফাইল বা ফোল্ডার আমার কম্পিউটারে আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আমি এটা লিখে ইন্টারপ্রেস করার সাথে সাথেই দেখুন বিশাল বড় একটি আউটপুট আমাকে দেখাচ্ছে যে আমার অনেক অনেক ফাইল বা ফোল্ডার রয়েছে, ডিরেক্টরি রয়েছে যেখানে পাসওয়ার্ড নামের ফাইল রয়েছে। যেমন একটা ভ্যারিয়েবল লাইব্রেরি, তার ভিতরে পাসওয়ার্ড নামের একটি ফাইল রয়েছে। তো এটা আমাদের জন্য অনেকটা সার্চ বাটনের মতো কাজ করে থাকে লোকেট কমান্ড। এরপর আপনি জাস্ট আপনার টার্মটি মেনশন করে দিতে হবে আপনি কি লোকেট করতে চাচ্ছেন। যেমন আরেকটি আছে আমাদের খুবই জনপ্রিয় হ্যাকারদের কাছে, একটি ওয়ার্ড লিস্ট বা একটি পাসওয়ার্ডের বিশাল বড় লিস্ট, এটাও আমাদের কালি অ্যাক্সেস সেট আপ করাই থাকে। সেটা হচ্ছে rocky.txt। আমি জাস্ট ওটার নাম লেখার সাথে সাথে তো পুরো পাথ আমাদের এখানে দেখাচ্ছে। তো এছাড়াও লোকেট ব্যতীত আরো একটি স্পেশাল কমান্ড আছে, সেটা দিয়ে সার্চের কাজ আমরা আরো ভালোভাবে করতে পারি। এটা নিয়েও আমি একটি পৃথক ভিডিওই তৈরি করছি, আপনারা অবশ্যই সেটা দেখে নিবেন। সেখানে আমি আরো ভালো ভালো কিছু ফাংশনালিটি উল্লেখ করছি। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র বেসিক ধারণাগুলো আহ, ব্যাখ্যা করছি। তো আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি, অ্যাশ ডিরেক্টরিতে আছি। তো মনে করুন আমি ডিরেক্টরিতে যদি দেই আমার অনেকগুলো লিস্টে দেখুন শো শো করছে যে কি কি ডিরেক্টরি আমার এখানে অ্যাভেলেবল আছে। তো আমার মনে চাইলো যে আমি নিজেই একটি ডিরেক্টরি এখানে ক্রিয়েট করব। সেই কমান্ড হচ্ছে কি আমাদের মেক ডির, এম কে, এম কে তে হচ্ছে মেক, ডি রে হচ্ছে ডিরেক্টরি। আমি একটি ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। তো আমি কোন নাম দিয়ে ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই সেটা হচ্ছে মনে করুন আমাদের
ইউটিউব, যেহেতু আমরা আজকে ইউটিউবে ভিডিও দেখছি আমি সেই নামে একটু দিলাম, দিয়ে আবার এলএস দিই, দেখুন আমার ইউটিউব নামের একটি ডিরেক্টরি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আমাদের আমি চাচ্ছি এখন মনে করুন ইউটিউব ডিরেক্টরির ভিতরে যেতে, সিডি ইউটিউব লিখলেই আমাকে দেখুন এখানে নিয়ে চলে আসলো। যদি এলএস দিই আমার এখানে কোনো আউটপুট আসছে না, কারণ কি আমাদের শুধু ডিরেক্টরি ক্রিয়েট করেছি, এখানে আর কোনো ফাইল বা ফোল্ডার কিছুই নেই। তো আমি চাচ্ছি যে তাহলে আমি আর ডিরেক্টরিতে থাকবো না, আমি ব্যাক করি। ব্যাক করে আমি চাইলে এই ডিরেক্টরিটাকে ডিলিট করে দিতে পারি। আমাদের ডিলিটের কমান্ড হচ্ছে এখানে কি আরএম দিয়ে আমি যেই ফাইল বা ফোল্ডারের নাম লিখবো সেটাই কি ডিলিট হয়ে যাবে। তো কখনো কখনো হয় যে ডিরেক্টরির ক্ষেত্রে বা মনে করুন কোনো ফাঁকা ডিরেক্টরি না, সেখানে কোনো কন্টেন্ট রয়েছে, এমন সিচুয়েশন হলেও আমাদের রিমুভ কমান্ড সেটাকে ডিলিট করতে পারে না, তখন আমাদেরকে একটু এক্সট্রা একটি অপশন মেনশন করে দিতে হয় -r। এটা দিয়ে আপনি ডিরেক্টরির নাম মেনশন করলে তখন ডিলিট হয়ে যাবে। যখন এমটি থাকে তখন অনেক সময় ডিলিট হয়ে যায় ফাইল বা ফোল্ডার, কখনো কখনো ডিলিট হয় না, তখন আমাদের -r মেনশন করে দিতে হবে। দেখুন এখন আমাদের এখানে ইউটিউব ডিরেক্টরিটি নেই। এখন আর কিছু বেসিক কয়েকটি বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিবোর্ডের যে অ্যারে বাটন গুলো রয়েছে, আপনারা দেখবেন যে আহ, চারদিকে চিহ্নিত করা অ্যারে বাটন, উপরে নিচে ডানে বামে। তো সেই উপরের যে অ্যারে বাটন বা তীর চিহ্ন বাটন যেটা রয়েছে সেটা দিলে যেটা হবে, আপনি প্রিভিয়াসলি কি কমান্ড লিখেছিলেন সেটা আপনার টার্মিনালে আসতে থাকবে। এটা আমাদের জন্য ভালো জিনিস যে আমরা চাইলে বারবার কমান্ড টাইপ করার কোনো প্রয়োজন নেই, আমরা এই উপরের বাটন দিয়ে সেটা নিয়ে চলে আসতে পারবে। এটা আমাদের খুবই সহায়ক হয়ে থাকে। আবার টার্মিনালের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যারা উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত আমরা জানি যে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যায়। আমাদের লিনাক্সে আবার এই বিষয়টা একটু ভিন্ন, সেটা হচ্ছে মনে করুন আপনি কিছু একটা লিখলেন ABCD, আপনি এই লেখাটা কপি করতে হইলে আপনাকে কন্ট্রোল শিফট সি চাপ দিতে হবে, দেন এটা কপি হয়ে যাচ্ছে। আমি এটা মুছে দিই, এখন মনে করুন আমি এটা পেস্ট করতে চাচ্ছি, কিভাবে করবো, কন্ট্রোল শিফট ভি দুইটি একসাথে প্রেস করে দেন আমাকে ভিতে চাপ দিতে হবে। এটা আমাদের একটু ডিফারেন্ট। দেখুন এখানেও লেখা রয়েছে, আপনি যদি কখনো ভুলে যান যে কপি সিলেকশন দিতে কন্ট্রোল শিফট সি, পেস্ট করতে কন্ট্রোল শিফট ভি, এটা দিয়ে আমাদেরকে পেস্ট করতে হবে। তো আমাদের আজকের বেসিক আলোচনা এ পর্যন্তই। সাইবার সিকিউরিটি রিলেটেড, হ্যাকিং রিলেটেড আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।